আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালোই আছি। তো চলে এসেছি আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে। ভিডিওটি আজকে যাইতেছি রাজশাহী। তো আজকে যাইতেছি, আগের দিন দেখেছিলেন গিয়েছিলাম নওগাঁ। তো আজকে নওগাঁ যাইতেছি না, আজকে যাইতেছি চাঁপাইনবাবগঞ্জ। তো চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছি, এটার নাম হলো চাঁপাইনবাবগঞ্জের ভিতরে খানসার হাট হচ্ছে। তো এখানেও যাইতেছি আজকে আম আনতে। তো আমি আছি এই যে ট্রাকে দেখতেছেন, আমি আছি এখন রাজশাহীর ভিতরে। তো রাজশাহী শহরটা বিষয়ে আগে পরে যা শুনেছি না শুনেছি সেটা শুধু শুনেছি। তো আজকে আমার এই প্রথম রাজশাহী শহরের ভিতর দিয়ে যাওয়া। এর আগের দিন গিয়েছিলাম রাজশাহী, যে বাইপাস আছে সেই বাইপাস দিয়ে নগা গিয়েছিলাম, কিন্তু এই প্রথম রাজশাহী শহরের ভিতর দিয়ে যাইতেছি। এটা হলো বিশ্ববিদ্যালয়ের, যে রাজশাহী যে বিশ্ববিদ্যালয় আছে তার সামনের রাস্তা। কিন্তু আসলে রাজশাহী শহরটা অনেকটাই পরিষ্কার এবং খুবই সুন্দর একটি শহর। মানে প্রথম যাওয়া সেই অনুযায়ী ভালোই লাগলো। তো এই প্রথম আমি, প্রায় প্রথম না, দ্বিতীয়বার, মানে আমার জানা মতে দ্বিতীয়বার আমি সারা রাত সজাগ। এর আগে একদিন ছিলাম, আমার এক ফ্রেন্ডের বোনের বিয়ে হয়েছিল, সেই দিনে আমি ছিলাম সারা রাত সজাগ। আর এই যেই মানে এরকম আমার দ্বিতীয়বার, আমার শরণার্থে আমার দ্বিতীয়বার সারা রাত সজাগ। এর আগে আমি এরকম সারা রাত সজাগ থাকি নাই। আগের দিনও আসছিলাম, তো সেই দিনে আমি সকাল সকালেই, মানে প্রায় 3টা স্টেশন থাকছিলাম ওই দিনকে, তারপরে ঘুমিয়ে গিয়েছিলাম, কিন্তু আজকে আর মোটেও ঘুমাই নেই। তো চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার পরে দেখুন এই যে মানে আমরা যেখানে যাইতেছি, এখানে যাওয়ার পরে সারা পথ, মানে চাঁপাইনবাবগঞ্জে ঢোকার পর থেকেই আমাদের এই রাস্তার দুই পাশে শুধু আম বাগান আর আম বাগান। তো চাঁপাইনবাবগঞ্জে মানে শুধুই আম বাগান। আর এমনি নওগাঁর দিকে অন্য কিছু ছিল। আর একটা জিনিস ভালো লাগলে দেখে নিই যে, মানে আমরা বর্তমানে গোপালগঞ্জ তো আমাদের বাসা, তো গোপালগঞ্জ আমরা দেখি শুয়োরের পাল যেরকম চালায়, সেরকম গরুর পাল দেখেন। আগেরই মানুষ শুনেছি যে গরু রাখতে যেত, 3টাতে গরু রাখতে যেতেছে, মানে আম গাছের ভিতর দিয়ে দেখা যায় যে কিছু ঘাস জন্মে, সেগুলো হয়তো ওইগুলোই খাওয়াবে। দেখতেছেন এই যে প্রচুর পরিমাণ, মানে অনেক, প্রায় 100খানেক গরু হবে। এখানে ছিল গবাদি পশু গরু। তো এখানে এসে আরেকটা যে জিনিস দেখলাম, এখানে মানে নতুন আমার চোখে, কাঁঠালের পাতা বিক্রি। মানে এই কাঁঠালের পাতা, তারপরে এটা বিক্রি হয় ভেড়া ছাগল এই মহিষদের খাওয়ানোর জন্য নাকি, আমি এখানে লোকজনদের কাছে শুনেছি। তো তারা বলেছে যে এখানে নাকি এইগুলো খাওয়ানো, মানে কেনা হয় গরু ছাগল, বেশিরভাগই কেনা হয় কাঁঠালের পাতাটা ছাগলকে খাওয়ানোর জন্য, ছাগল ভেড়া মহিষ এগুলোকে খাওয়ানোর জন্য। তো আসার পরে, তো আমি এবার যেখানে এসেছি এখানে এবার হাট বাজার, এখানে আর কি সাইডে কোনো সেরকম গাছপালা নেই। আবার আমি আছি প্রায় বর্ডারের কাছাকাছি, ভারতের বর্ডারের কাছাকাছি। তো আমরা পৌঁছে যাওয়ার পর আমি একটা ঘুম দিয়েছিলাম। তো ঘুম দেওয়ার পরে প্রায় 12টার দিকে উঠে দেখি যে প্রচুর পরিমাণ বৃষ্টি নামতেছে, দেখতেছেন আপনারা। মানে কীভাবে যে বৃষ্টি নামতেছে আর দেখছেন যে, মানে সেরকম একটা বৃষ্টির কারণে কিনা বেচা চলতেছে না। কারণ এমনি মানুষজন এই যে ভ্যানে করে দেখতেছেন এই যে পলিথিন কাগজ দিয়ে ঢেকে ঢেকে রেখেছে এমনি, আর পাকাগুলো যে এমনি করে কাঁচাগুলো ঢেকে রেখেছে, ঢেকে ঢেকে আনতেছে। এখানে এখন কেনা বেচা চলতেছে, এমনি আনা আনা নেওয়া করতেছে। তো এরকম আমাদের ট্রিপটা আজকে হয়ে গেছিলো। বৃষ্টি পরেও আমাদের যতটুকু দরকার ততটুকু ক্রয় করে হয়ে গেছিলো। তারপরে আমরা ইনশাল্লাহ রাত হয় না ওই দিন, ছলে আম হয়ে গেছিলো প্রায় আসরের পর পর 6টার দিকে রওনা দিয়েছিলাম। তো এরপরে দেখতেছেন যাবার পথে রাজশাহী শহর আবার। তো আজকের ভিডিও পর্যন্তই, পরবর্তী যে কোনো আবার ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।